How to fix up your profile, pages and groups। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব দ্রুত পেজের গ্রুপের প্রোফাইলের প্রবলেমগুলো ফিক্স আপ করা যায়। জাস্ট আপনারা স্টেপগুলো ফলো করুন এবং সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে এই প্রবলেম সলভ করা যায় এবং পরবর্তীতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না এই ধরনের কোনো ইস্যু যখন আপনাদের সামনে আসবে। মনে রাখবেন, এই ধরনের ইস্যুগুলো যদি থাকে তাহলে আপনাদের প্রোফাইল পেজ থেকে মনিটাইজেশনের সুবিধা এবং স্টার সেন্ডিং যে সুবিধাটা সেটা আপনারা আর্ন মানির যে সুবিধা সেটা আপনারা পাবেন না। আপনাদের প্রোফাইল পেজ কোনোটাই আর ভালোভাবে রিচ হবে না। তো সঙ্গে থাকুন এবং ফলো দ্য ইনস্ট্রাকশন। প্রথমে ফেসবুক আইকনে ঢুকতে হবে। কোনায় প্রোফাইলে ক্লিক করলেই রিপোর্টে প্রবলেম পাবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, তখনই আপনারা কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে যাবেন। এটা ক্রিয়েটিং রিপোর্টটাতে একটু সময় নিচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখবেন যে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করলেই আপনারা পেয়ে যাবেন। তো নতুন নতুন এরকম যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এগুলো জানা ভালো, আপনারা জেনে রাখবেন। তো এইভাবে করে আমার যদি পেজের প্রোফাইলের প্রবলেম হয় তো আমি এইভাবে করে প্রোফাইল সিলেক্ট করে এই জায়গাটাতে আসব। একই রকমভাবে যদি আপনার পেজে প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথমে আমাদের পেজে যেতে হবে। আপনি যেই পেজে আপনার ইস্যু দেখাচ্ছে সেখানে যেতে হবে। পেজের ইস্যুতে গিয়ে আমি পেজে গেলাম। এবার একটু স্লো কাজ করছে মোবাইল। তো প্রথমেই যে 3 ডটের এখানে যেতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে, স্ক্রল করে দেখবেন যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপরে রিপোর্টে প্রবলেম যাবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম। দেন একটু সময় নিচ্ছে, ক্রিয়েটিং রিপোর্ট হচ্ছে। কীভাবে একটু সময় লাগছে আমাদের। তো বন্ধুরা, যারা এখনও আমার পেজ বা প্রোফাইল ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই আমার পেজ প্রোফাইল আপনারা ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবসময় নোটিফিকেশন লাগবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে আমার যে নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন। তো আমি এবার ইনক্লুডে গেলাম। দেন এখানে এই ইন্টারফেসটা আসলো। এখানে আপনাদের দেখাবে যে আপনাদের প্রবলেমটা ঠিক কোথায়। যেখানে প্রবলেম সেই প্রবলেমটাতে ক্লিক করতে হবে। আমি পেজে সলভ করবো, তো আমি পেজে গেলাম। পেজটাতে ক্লিক করার পর দেন এই ইন্টারফেসটা আসবে। এখানে ডেসক্রাইব দ্য ইস্যু, অ্যাটাচমেন্ট, আপলোড ফ্রম ফটো এগুলি দেখাচ্ছে। তো প্রথমে আমি এখানে ডেসক্রাইবটাতে লিখবো আমার প্রবলেমটা কী। তো আপনারা কী লিখবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা স্ক্রিনশট। তো এই লেখাটা আপনারা কপি করে রাখতে পারেন। এরকম একটা লেখা আপনারা লিখবেন। লেখার পর এখানে ফাইলটাকে অ্যাটাচ করতে হবে। ফাইলটাকে অ্যাটাচ করার জন্য আপলোড ফ্রম ফোনে যেতে হবে, কারণ আপনার প্রবলেমটা যেখানে সেটাকে আইডেন্টিফাই করে আমাদের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো আমি অ্যালবামে চলে গেলাম। এটা অ্যালবামের হচ্ছে আপনার স্ক্রিনের এখানে অটোমেটিক্যালি আপনার ফাইলটা থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ফাইলটাকে আপলোড করে দিচ্ছি। তো আপলোড হয়ে গিয়েছে আমার অ্যাটাচমেন্টটা। এবার আমি সেন্ড এর রিপোর্টে যাব। সেন্ড এর রিপোর্টে গিয়ে সেন্ড এর রিপোর্টে ক্লিক করলাম। এখন আমার ফাইনালাইজিং হচ্ছে, মানে রিপোর্টটা প্লেস করা হয়ে গিয়েছে। তো এই রিপোর্টটা এখন প্রবলেম সলভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর আপনাদের এই প্রবলেমটা ফিক্স আপ হতে সময় লাগবে এবং আপনারা